সরকারি হাসপাতালে রোগীর বেডের পাশে বসে শাসক দলের নেতার মদ্যপান। আর এই ছবি যে এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। ধর্মনগর জেলা হাসপাতালে সংঘটিত এই ঘটনার প্রতিবাদে এবং হাসপাতালে রোগীদের জন্য নেওয়া জলের ফিল্টার উধাও হওয়ার ঘটনা নিয়ে এবার সোচ্চার হল জেলা কংগ্রেস। মদ্যপানকারী বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও উধাও হওয়া ফিল্টার উদ্ধারের দাবিতে জেলা কংগ্রেস ডেপুটেশন দিল হাসপাতালে মেডিকেল সুপারকে, যার নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি চয়ন ভট্টাচার্য। বয়সবর ধর্মনগর উত্তর জেলা কংগ্রেসের একটি প্রতিনিধি দল প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক চয়ন ভট্টাচার্যের নেতৃত্বে এবং উত্তর জেলা সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ পালের উপস্থিতিতে ধর্মনগর জেলা হাসপাতালে মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাসের কাছে ডেপুটেশন প্রদান করে মঙ্গলবার। ডেপুটেশনের মূল কারণ ছিল সোমবার সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া হাসপাতাল কমপ্লেক্সের ভেতরে একটি কক্ষে মদ্যপানের ভিডিও। পাশাপাশি রোগীদের জন্য জেলা কংগ্রেসের উদ্যোগে হাসপাতালকে দেওয়া 4টি ফিল্টার বর্তমানে অদৃশ্য, সেগুলোর হদিশ নিয়েও প্রশ্ন তোলে কংগ্রেস। এছাড়াও হাসপাতাল ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক বিষয় নিয়েও প্রতিনিধিরা মেডিকেল সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। তবে উপস্থিত কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, মেডিকেল সুপার ডক্টর ভাস্কর দাস তাদের প্রশ্নের যথাযথ উত্তর দিতে পারেননি। কংগ্রেস নেতা চয়ন ভট্টাচার্য বলেন, হাসপাতালে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। কংগ্রেস দল এই ঘটনার দ্রুত তদন্ত দায়িত্ব নির্ধারণের দাবি জানায়। গভীর উদ্বেগের বিষয়, আমাদের নর্থ ত্রিপুরা মানুষের একমাত্র ভরসার স্থল হচ্ছে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটাল। সোশ্যাল মিডিয়ার সুবাদে এবং সোশ্যাল মিডিয়ার সাংবাদিক বন্ধুদের অভিনন্দন, ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে একটা লেখার জন্য ঘটনা ঘটেছে। আমাদের কাছে খবর ছিল, কিন্তু আমাদের কাছে কোনো প্রুফ নেই। আমরা আধিকারিকদের বারবার বলবার চেষ্টা করেছি হসপিটালের সুরক্ষা, হসপিটালের নিরাপত্তা, হসপিটালের পরিষেবা এগুলো যাতে তারা যত্নবান হন। কিন্তু তারা বলছেন, আজকেও হসপিটালের যিনি দায়িত্বপ্রাপ্ত আধিকারিক উনি বলছেন উনি ইচ্ছা থাকলেও সব কিছু করতে পারছেন না, চাপের মুখে উনি আছেন। স্বীকার করে নিয়েছেন, আমাদের যে দাবিগুলো স্বীকার করে নিয়েছেন এবং ন্যাক্কারজনক যে ঘটনা ঘটেছে তার জন্য উনি দুঃখ প্রকাশ করেছেন। আমরা এই বিষয়ে দৃষ্টান্তমূলক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। ধর্মনগর হাসপাতালের সহ আশেপাশের যে অস্বাস্থ্যকর পরিবেশ তার থেকে ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালকে মুক্ত করার জন্য আমরা আবেদন করে এসেছি। এবং আমরা জানি ত্রিপুরার মানুষ হিসাবে ত্রিপুরা রাজ্যের স্বাস্থ্য পরিষেবা একটা যুগান্তকারী পরিবর্তন এনেছিলেন আমাদের রাজ্যের অন্যতম কিংবদন্তি শ্রদ্ধেয় সুদীপ রায়বর্মন। স্বাস্থ্য পরিষেবা ঢেলে সাজানোর জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন, কোথাও কোথাও তিনি সাকসেসফুল হয়েছিলেন, কিন্তু পুরোটা করতে পারেননি। যে সুযোগ সুবিধাটা ছিল মাননীয় সুদীপ রায়বর্মনের সময়ে, আজকে সেই ব্যবস্থা আজকে আমাদের রাজ্যে এবং আমাদের জেলাতে নেই। আমরা মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিককে বলে এসেছি, 24 ঘন্টা আমরা সময় দিয়ে এসেছি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং তার যে মাস্টার মাইন্ড কি তাকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। কে মাস্টার মাইন্ড? এই গতকালকের যে ঘটনা এবং ধর্মনগর হাসপাতালে যে অবৈধ যে কাজকর্ম চলছে তার যে মাস্টার মাইন্ড তাকে গ্রেপ্তার করা। এবং আপনারা জেনে থাকবেন ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে তার স্টোর কোথায়? তার স্টোর হচ্ছে পানিসাগরে। জিজ্ঞেস করলাম যে ডিস্ট্রিক্ট হসপিটালের স্টোর তো ডিস্ট্রিক্ট হসপিটাল লাগোয়া থাকবে, এটা ছিল একটা সময়, এটা পানিসাগর গেল। উনি বলছেন যে এটা আমাদের নিরাপত্তা এবং এখানে হামলা হুজ্জুতি এই 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 জাতীয় ঘটনা ঘটে, তার জন্য আমরা এটাকে পরিবর্তন করে আমরা পানিসাগরের ডিস্ট্রিক্ট হসপিটালের স্টোর স্থানান্তরিত করা হয়েছে। কোনো সদ উত্তর বা যুক্তি দিতে পারেননি। এতে প্রতিদিন সরকারের টাকা খরচ হচ্ছে, ধর্মনগর থেকে স্টাফরা যাচ্ছেন আসছেন, এই সমস্ত চলছে। তো সামগ্রিক বিষয় নিয়ে আমরা ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া।